নমস্কার, নিউজ 18 বাংলার স্টুডিওয়ে এই মুহূর্তে আমি অয়ন। বাংলার কুরুক্ষেত্র আরো গরমাগরম। মমতা বন্দ্যোপাধ্যায় আবার আক্রমণ করলেন নির্বাচন কমিশনকে। পর 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 খোলনলচে বদল পুলিশ প্রশাসনের, আর তা নিয়ে এবার এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তীব্র আক্রমণ, নজিরবিহীন পদক্ষেপ বাংলার বিরুদ্ধে, এরকম বলেই বাংলার বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের, এরকম বলেই আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও আরো কি বললেন আপনারা দেখুন। কিন্তু আমি সোমরাজের কাছে চলে যাব। সোমরাজ, এসআইআর এর শুরু থেকেই সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুলিশে এবং প্রশাসনে যে রদবদল, সেটা বারবার বলেছেন যে রীতি, সেই রীতি মানেনি নির্বাচন কমিশনার। সেই কারণেই কি এই রকম ভাবে ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের? দেখো, একদমই এসআইআর এর শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন। এসআইআর এর শুরু থেকেই যেভাবে নির্বাচন কমিশন একের পর এক নির্দেশ দিয়েছে, বিশেষত হোয়াটসঅ্যাপ নির্দেশকে কেন্দ্র করেও মমতা বন্দ্যোপাধ্যায় তার সুর চড়িয়েছেন। জাতীয় নির্বাচন কমিশনারকে একের পর এক চিঠি পাঠিয়েছেন, যদিও তিনি এ প্রেক্ষিতে অভিযোগ করেছেন যে তিনি চিঠি পাঠালেও চার চিঠির উত্তর দেননি দেশের মুখ্য নির্বাচন কমিশনার। এইআরওদের ক্ষমতা খর্ব করা থেকে শুরু করে পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই এসআইআর শুরু রাজ্যে জানিয়ে একের পর এক চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যখন রাজ্যে বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হলো, তার 72 ঘন্টার মধ্যে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বদলি করার পাশাপাশি পুলিশের গুরুত্বপূর্ণ পদগুলিতে রদবদল করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে তৃণমূল কংগ্রেসের যেদিন প্রার্থী তালিকা প্রকাশ হয়, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। আজকে নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক স্বার্থে পরিচালিত এই বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বাংলাকে নজিরবিহীনভাবে টার্গেট করা হচ্ছে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় তার সোশ্যাল সাইটে পোস্ট করে আক্রমণ করেছেন নির্বাচন কমিশনকে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে যে বদলির নির্দেশিকা এ রাজ্যের অফিসারদের করা হয়েছে, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে বিভিন্ন জেলার জেলাশাসক, বিভিন্ন জেলার পুলিশ সুপারদের বদলি নিয়ে প্রত্যেকটি নির্দেশিকাকেই তিনি তার পোস্টে দিয়েছেন এবং তার সঙ্গে নির্বাচন কমিশনকে করা আক্রমণ করেছেন সরকারি আধিকারিকদের বদলি নিয়ে। সরকারি আধিকারিকদের বদলি নিয়ে করা আক্রমণ করার পাশাপাশি এসআইআর এ এখনো পর্যন্ত মারা গেছেন 200 জন বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে তিনি প্রশ্ন তুলেছেন যে এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হলো না, যা নিয়ে মানুষ আতঙ্কে রয়েছে, সংশয় রয়েছে। তা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। অর্থাৎ অফিসারদের বদলি করার পাশাপাশি সাপ্লিমেন্টারি তালিকা কেন এখনো প্রকাশ করা হলো না, তা নিয়েও প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আর শুধু আজকে নয়, এর আগেও বারবার এরকম ভাবেই নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবিরের কাছে জানতে চাইবো, আবার রাজনৈতিকভাবে আসলে গণতান্ত্রিকভাবে তৃণমূল কি বোঝাতে চাইছে যে বিজেপি ক্ষমতায় আসতে পারছে না বলে আগামী দিনে এই প্রচারও করবে যে আসলে প্রশাসনিকভাবে পদক্ষেপ করে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি? গত সোমবার দিনকে মিছিল শেষের পর যখন ডোরিনা ক্রসিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন, তখন তিনি এটা কথা বলেন। সেটা হচ্ছে যে মেঘের আড়াল থেকে প্রচার না করে সরাসরি তারা নির্বাচনী প্রচারে নামুন, নির্বাচনে লড়াই করুন। অর্থাৎ আগামী দিনগুলোতে যখন তিনি দলের শীর্ষ নেতৃত্বে যখন বিভিন্ন জায়গাতে প্রচার শুরু করবে, তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাত রয়েছে হচ্ছে বিজেপির, যে কারণে বিজেপির কথাতে হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে বিভিন্ন ধরনের আধিকারিকদেরকে বদল করা হচ্ছে। এটাই আসলে প্রচারের মধ্যে দিয়ে বিভিন্ন ব্যক্তিদের কাছে, বিভিন্ন মানুষের কাছে প্রতিষ্ঠিত করে দিতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই যে আধিকারিকদের যে বদলির বিষয়, এখানে তৃণমূল কংগ্রেসের নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী যে তাদের সরকার গুড গভর্নেন্সের কথা বলে এবং সেটা নির্ভর করে থাকে হচ্ছে সর্বস্তরের আধিকারিকদের ওপর নির্ভর করে। কিন্তু যারা ভোটের লাইনে দাঁড়ান, তারা কোন আধিকারিক কোথায় কি কাজ করেছেন তাদেরকে দেখে ভোট দেন না। তারা দেন হচ্ছে যে সরকার কি ধরনের স্কিম নিয়ে এসছে এবং যে রাজনৈতিক দল সেই সরকার চালিয়েছে, সেই রাজনৈতিক দল এই ইস্যুগুলোকে কিভাবে তারা ব্যবহার করে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে তৃণমূলের বক্তব্য যে বারবার বিভিন্ন সময়ের বিভিন্ন নির্বাচনগুলিতে পরাস্ত হয়ে
কেন্দ্রের শাসক দলের তরফ থেকে কমিশনের মধ্যে দিয়ে আসলে আধিকারিকদের ওপর চাপ তৈরি করে বা Okay. বদলি করে আসলে তৃণমূল কংগ্রেসকে ওপর একটা ভয় দেখানোর কৌশল তারা নিচ্ছে। তৃণমূলের বক্তব্য পাল্টা, সেই কারণে তারা এবার এই প্রচারে যাওয়ার জন্য করছে যে কোথাও গিয়ে কমিশনের সাথে কেন্দ্রের শাসক দলের যে আঁতাত হয়ে রয়েছে তার জন্যই আধিকারিকদেরকে বদলি করায়, কিন্তু আধিকারিকরা তো ভোট দেবেন না, ভোট দেবেন হচ্ছে সাধারণ মানুষ। Okay. এবং সাংগঠনিক দক্ষতা দেখিয়ে তারা পৌঁছে যাচ্ছেন হচ্ছে মানুষের কাছে, অন্যদিকে আধিকারিকদেরকে ব্যবহার করে সমস্যা তৈরি করা হচ্ছে। ফলে এটাকেই মূলত প্রচারে রাখা। এবং এই অভিযোগকে হাতিয়ার করে কতটা কি ফায়দা তুলতে পারে তৃণমূল, সেটাই দেখার ভোটের বাজারে। আর যেটা